আপনি একটু নিজের মতো করে বললে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আমি পড়ে দিচ্ছি তাহলে হবে না? না 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 উনি কেন, আপনি না, বলুন। বল তাহলে ওইটা আর কি জীবন কাজীকে আমার অবর্তমান হোসেন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান, এই মর্মে ঘোষণা করছি, আমার অবর্তমানে আমার পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম কাদের এমপি কো চেয়ারম্যান জাতীয় পার্টি পালন করবে। পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, সমস্ত সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের জাতীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি নির্দেশ প্রদান করছে। এবং নির্দেশ প্রদান করছি। আর একটা হলো ভারপ্রাপ্ত এখন থেকে শারীরিক অসুস্থতা বর্তমান শারীরিক অবস্থার কারণে চেয়ারম্যানের সামনে হ্যাঁ নিয়মিত অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে। সে কারণে আমি এই দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করলাম। গঠনতন্ত্রের 20/1/ক ধারা মোতাবেক এই নিয়োগ প্রদান করা হলো। যা অবিলম্বে কার্যকর হবে। হ্যাঁ ঠিক আছে। বর্তমান শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে চেয়ারম্যান নিয়মিত কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে। সে কারণে এ দায়িত্ব পালনের জন্য আমি এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করিলাম। গঠনতন্ত্রের 20/1/ক ধারা বিষয়ে এ বিষয়ে নিয়োগ প্রদান করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। আর হয়েছে হয়েছে যা এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ইচ্ছা। আমি সন্ধ্যার সময় জিমনেশিয়ামে ছিলাম, উনি হঠাৎ করে খবর দিলেন যে তাকে তাড়াতাড়ি আমার এখানে আসতে বলো। তো আমি আসার পরে উনি ব্যক্তিগত কিছু কথা, ওনার ধারণা যে উনি বেশি দিন হয়তো থাকবেন না, তারপরে কীভাবে কী করতে হবে, পারিবারিক কিছু কথা, এইসব বলার ফাঁকে ফাঁকে উনি হঠাৎ করে জাতীয় পার্টির বিষয়ে কথা উঠালেন। সে সময় বিভিন্ন কথার মাধ্যমে ওনার একটা ধারণা হলো যে জাতীয় পার্টিকে একটা এখন যে অবস্থা আছে, এটা উনি চেয়ারম্যান হিসেবে থাকা সত্ত্বেও কাজ করতে অসুবিধা হচ্ছে, সে কারণে অনেক ক্ষেত্রে স্থবিরতা হয়েছে, কাজের দরকার, এবং ভবিষ্যতে ওনারা বর্তমানে পার্টিটা নিয়ে যেন টানাহাচড়া না হয় বা এটা পার্টিটার জন্য কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি না পড়ে, তার জন্য ওনার একটা ব্যবস্থা করা দরকার। আমাকে বলেছিলেন যে এটা কি করা যায় এটা জানিয়ে তুমি কালকে সকালে আমার সঙ্গে দেখা করো। আমি চলে গেছি, আমি প্রায় এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছি উত্তরায়। আবার উনি টেলিফোন করে খবর দিয়েছেন যে এখনই আসতে বলো, আমি আজকেই রাত্রি প্রেসে এটা বলে দেবো। তখন আমি বললাম যে কি বলবে, তা আমি তাড়াতাড়ি করে পথের মধ্যে বসেই কিছু ড্রাফট করলাম যেটা উনি বলতে চেয়েছেন। তারপরে ওনার সাথে আলাপ আলোচনা করলাম, উনি ইতিমধ্যে প্রেসে খবর দিয়ে দিয়েছেন, তোমাদের সবাইকে জানিয়েছেন, এবং উনি রেডি করে এখানে কথা বলবেন। আমার ধারণা যে উনি মনে করছেন যে ওনার যেহেতু স্বাস্থ্যগত একটু উনি নিজেকে একটু অনিশ্চিত মনে করছেন যে সামনে কি হবে, কবে কাল সকাল পর্যন্ত কি হবে এই ব্যাপারে। যদিও ওনার শরীর এত কোনো খারাপ না, আমরা বিশ্বাস করি যে উনি আরও অনেকদিন বেঁচে থাকবেন, তথাপি উনি এটা তাড়াতাড়ি করতে চাইলেন। একটা তো দরকার ছিল, যেহেতু ওনার জায়গায় কাজকর্মের একটা গ্যাপ পড়ে গেছে। অনেক ক্ষেত্রে চেয়ারম্যানের সিদ্ধান্ত যেখানে দরকার হয় সেখানে তেমন কেউ কাজ করছেন না, ওই অফিসটি এখনও সেভাবে সচল নেই। অনেক ক্ষেত্রে এইসব একটা ইমিডিয়েট প্রবলেম ছিল। আর ওনার অবর্তমানে পার্টিটার একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, এই ধরনের একটা আশঙ্কা ওনার মধ্যে হয়েছে। সেই কারণে ওটা যত তাড়াতাড়ি সম্ভব নিরসনের জন্যই উনি একেবারে মধ্যরাতে ডেকে নিয়ে এসছেন, এবং আমাকে সহ 3বার বোধহয় আমি আসলাম, মানে একবার চলে গেলাম, আসলাম, আবার চলে গেলাম, আসলাম, এইভাবে 3বার এসে এখন উনি এটা সিদ্ধান্ত দিলেন। তো উনি এতক্ষণ বসেছিলেন এই জন্যই যে এটা শেষ করে উনি শুবেন, ওনার সেই জন্যই ওনার একটু দেরি হলো। উনি তো পার্টির চেয়ারম্যান থেকে রিজাইন করেন না, উনি এখনো চেয়ারম্যান, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাহলে গঠনতন্ত্রের চেয়ারম্যানের যে ক্ষমতা সেটা কে প্র্যাকটিস করবে? এটার বিষয়ে এখন উনি বলতে পারবেন, যেহেতু উনি সিদ্ধান্ত দিয়েছেন যে উনি যেহেতু কাজ করতে পারছেন না, তার জন্য একটা ভারপ্রাপ্ত হওয়া দরকার, এটা রুটিন ওয়ার্কের জন্য। এটা আমি যতটুকু বুঝতে পেরেছি এটা রুটিন ওয়ার্ক, হয়তো যেটা পার্টির চেয়ারম্যান হিসেবে উনি থাকবেন, কিন্তু চেয়ারম্যানের কতগুলো রুটিন ওয়ার্ক থাকে,
সেই কাজগুলি করার জন্য উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। আর পরবর্তীকালে এটার বিষয়ে কী সিদ্ধান্ত হবে বা তারপরেও তো উনি বলছেন আমি যদি না থাকি তাহলে তোকে দেখতে হবে এবং সেই পার্টির সমস্ত দায়িত্ব তোর উপরে দিলাম, এখন থেকে আমি আর কিছু দেখবো না, এইসব কথা আমাকে উনি ব্যক্তিগতভাবে বলেছেন। আর অন্য কিছু যেটা হবে সেটা তখন হবে, তখন আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নেব। কাদের ভাই আমরা কি তাহলে বলতে পারি যে জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি অবসরে গেলেন, এটা কি বলতে পারি? অবসরে বলতে পারি না এখন, যেহেতু উনি বলেননি যে উনি অবসরে গেছেন। উনি বলেছেন যে আনটিল ফার্দার অর্ডার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন ওয়ার্ক, নিয়মিত যে কাজগুলি করা দরকার চেয়ারম্যানের, সেই কাজগুলি করার দায়িত্ব দিয়েছেন। ওনার রোল কি হবে? সেটা উনি বলতে পারবেন। ওনার রোল তো চেয়ারম্যান হিসেবে থাকবেই। নিয়মিত চেয়ারম্যানের কতগুলো কাজ থাকে রেগুলার বেসিস, সেগুলো উনি এখন আমার উপর দায়িত্ব দিয়েছেন। আমার কাজ হবে যে ওনার সাথে আলাপ আলোচনা করে কাজগুলো করা, যেখানে বড় সিদ্ধান্তের প্রয়োজন হবে নিশ্চয়ই উনি তো আমাদের মাঝে আছেনই, ওনার পরামর্শ নিতে হবে এবং চেয়ারম্যান হিসাবেই উনি আছেন। আচ্ছা, ওনার এখন শারীরিক অবস্থাটা কেমন একটু জানাবেন? শারীরিক অবস্থা ডাক্তাররা বলতে পারবে। গত মার্চেও আপনাকে কোচেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়, তারপর উপনেতা পদ থেকে, তারপরে আপনাকে আবার কোচেয়ারম্যান পদে বহাল করা হয়। গণমাধ্যম সহ নানান জায়গায় যে আলোচনাটা আছে যে জাতীয় পার্টিতে স্পষ্টত দুই ভাগে ভাগ আছে। একটা পক্ষ আপনাকে চায় না, একটা পক্ষ বেগম রোশনের সাথে চান, এবং উত্তরাধিকারী হিসেবে আপনি না বেগম রোশনের সাথে এই মিলিয়ন ডলার কোশ্চেন অনেকদিন যাবত ঘুরছে। এটা সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব, হয়তো মিথ্যা হতে পারে কথাগুলো, কিন্তু এই ধারণা আছে বাজারে। এখন আপনার এই নিয়োগে নতুন আবার কোনো পরিস্থিতির উদ্ভব হয় কিনা সেটা আমি তো বলতে পারবো না, আমি তো গণক নই। যদি পরিস্থিতি কিছু হয় তখন সেটার ব্যবস্থা হবে। আমি আমার কলিগের সূত্রে একটু বলতে চাই, সেটা হলো উনি যেটা বললো যে দুটি ভাগ আছে এবং ভাঙন আছে। তাহলে আজকে আমরা এই মুহূর্তে যা দেখলাম যে উনি যেভাবে হুইল চেয়ারে করে আসলেন এবং একটি বার্তা পড়ার জন্য প্রায় কয়েকবার চেষ্টা করে শেষ করেছেন, তো এমন অবস্থাকে তাকে কি চাপ দিয়ে কিছু করা হচ্ছে কিনা? এটা তো তোমরা বলবা, কারণ উনি তো সকলের সামনে এসছেন। ওনাকে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা, ওনাকে জোরা জবরদস্তি করা হয়েছে কিনা, এটা তো সকলের সামনে উনি, এই জন্যই উনি সবাইকে ডেকে কথাটা বলেছেন, সকলের সামনেই যেটা বলবো। বার্তাটা তো আপনি লিখেছেন নাকি ভাই? বার্তা উনি আমাকে বলেছেন কি লিখতে হবে, খসড়া করা হয়েছে, আমি ছিলাম, আরও অনেকে ছিলেন। যেটা ওনার মনের ভাবটাকে যতটুকু সম্ভব গুছিয়ে ওনার সামনে দাও, উনি পড়ার পরে উনি যেটা কারেকশন করছেন, করার দরকার মনে করেছেন, তারপরে ফাইনালি এসছে। কাজেই বার্তাটা উনি যখন সাইন করেছেন এবং উনি যখন এটাকে প্রেসে বলেছেন, কে লিখেছে সেটা বড় বিষয় নয়, কে টাইপ করেছে এটাও কোনো বড় বিষয় নয়। উনি বলেছেন ওনার ভার্সন, এটি হলো বড় বিষয়। বলা যায় যে আজকে থেকে আপনি মানে চেয়ারম্যান হিসেবে অভিষেক, কি বলবেন দলের প্রতি? না, এটা ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে ওনার রুটিন কাজ করার জন্য। মানে আপনার বার্তা কি নেতাকর্মীদের বা জাতীয় পার্টির প্রতি? না, বার্তা নতুন কোনো বার্তা তো নেই। আমরা একটা পার্লামেন্টারি পার্টির লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন, তাহলে তো লিডার অফ দ্য না, লিডার অফ দ্য অপোজিশন বা পার্লামেন্টারি পার্টির ব্যাপারে উনি কিছু বলেননি, কাজে এই বিষয়ে আমি এখন বলতে পারবো না। ওটার কথা এখানে আলোচনায় আসেনি, পার্টি নিয়ে আমরা কথা বলছি। আর আপনাকে মিষ্টি খাওয়াতে বলছিল কি?